শেষ ম্যাচের জন্য বাংলার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলা ক্রিকেটের দুর্দিনে মহারাজকেই হাল ধরার অনুরোধ সিএবি সভাপতি জাগমোহন ডালমিয়ার। অধিনায়ক সৌরভের একটাই আবেদন, তামিলনাড়ুর ম্যাচের মতোই উইকেট করতে হবে, যেখানে ম্যাচের ফয়সলা হয়। বাকি দুটি ম্যাচের জন্য দলে 3টি পরিবর্তন হয়েছে। দল থেকে বাদ অভিষেক ঝুনঝুনওয়ালা, জয়জিৎ বসু, চোটের জন্য দলে নেই রোহন বন্দ্যোপাধ্যায়। আর দলে 3 নতুন মুখ, অনুষ্ঠুপ মজুমদার, সৌরভ সরকার ও সায়ন শেখর মণ্ডল। 16 জনের দল এই রকম। আমাদের কোচ কথা বলে দিয়েছে মনোজের সঙ্গে, প্লাস আমাদেরও একবার মনোজ বলেছিল দাদা ক্যাপ্টেনশিপ করলে আমার কোনো মাইন্ড নেই, যেহেতু সৌরভ ক্যাপ্টেন হচ্ছে। 10 উইকেটে তামিলনাড়ুর কাছে হেরে যাওয়ার পর শুক্রবার এডেন গার্ডেনের নায়ক হলো প্রাণবন্ত উইকেট, আবার খলনায়কও এই স্পোর্টিং উইকেট। ভিলেন হওয়ার কারণ, আগের গুজরাট মধ্যপ্রদেশ ম্যাচে ইডেনের উইকেট কেন পাঁটা উইকেট বানানো হয়েছিল, কার নির্দেশেই বা বানানো হয়েছিল। শুক্রবার ম্যাচের পর সৌরভও বললেন বাংলার আগের দুটো ম্যাচেও উইকেট প্রাণবন্তই হওয়া উচিত ছিল। এরকম উইকেট সিজনের ফার্স্ট দিন থেকে হওয়া উচিত ছিল। গুজরাট আর এমপি হু আর weak teams, we should have actually played on this sort of wickets in the first 2 matches, get points. তাহলে ভালো টিমের এগেইনস্টে এত ঘাসে খেলতে হয় না, বাট উই গট নো চয়েস। আর রামান, তার কথায় 22 গজে দাঁড়িয়ে নিজেদের প্রয়োগ করতে পারেননি বাংলার ব্যাটসম্যানরা। ইতিবাচক মনোভাব নিয়েই ছেলেদের মাঠে নামা উচিত। Collectively there must be a belief that things can change around and we can get the better of the exchanges in the last couple of games. এদিকে লিগ টেবিলে তামিলনাড়ু, বরোদা আর মধ্যপ্রদেশ এখন প্রথম 3-এ। অবনমনের লড়াই হরিয়ানা, গুজরাট আর বাংলার মধ্যে। অবনমনের হাত থেকে বাঁচার জন্য বাংলার এখন প্রয়োজন ন্যূনতম 6 পয়েন্ট। সামনে দিল্লি আর বরোদা, কঠিন হলেও অসম্ভব নয়।